আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। নেতানিয়াহুকে হতাশ করল বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্র থেকে এবার বড় ধরনের দুঃসংবাদ পেতে যাচ্ছে ইসরায়েল। জানিয়ে দিব গাজা যুদ্ধে হামাসের প্রতিরোধের কাছে আরও এক সেনা নিহত। বন্দী ফেরানোর দাবিতে ইসরায়েল জুড়ে চলছে ইহুদিবাদীদের ব্যাপক বিক্ষোভ। থাকছে অর্থনৈতিক সংকটে পড়তে চলেছে ইহুদিবাদীরা। ইসরায়েলের সাথে এবার সম্পর্ক ছিন্ন করছে বিশ্বের বড় বড় কোম্পানি। জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস, যা আছে প্রস্তাবনায়। সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমা বিশ্বকে কাঠগড়ায় নিয়ে ছাড়ব সরাসরি হুমকি দিয়েছে নিকারাগুয়ার সরকার প্রশাসন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। যুক্তরাষ্ট্র থেকে বড় ধরনের দুঃসংবাদ পেল এবার ইসরায়েল। যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে বড় ধরনের দুঃসংবাদ পেল ইসরায়েল। দেশটির জন্য বিপুল অর্থ সহায়তার একটি প্রস্তাব বাতিল করেছে মার্কিন পার্লামেন্ট। মঙ্গলবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এই প্রস্তাবটি বাতিল করা হয়েছে। জাতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্যটি জানানো হয়। রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার নিম্নকক্ষে রিপাবলিকান পার্টি ইসরায়েলকে $17.6 বিলিয়ন অর্থ সহায়তার প্রস্তাব উত্থাপন করেছেন। এরপর প্রতিনিধি পরিষদের 250 সদস্য এটির বিপক্ষে ভোট দেন। অন্যদিকে এটির পক্ষে ভোট দিয়েছে 180 জন সদস্য। ভোটাভুটির পর স্পিকার মাইক জনসন বলেছেন, এই বিলটি আনার জন্য যখন সঠিক সময় নয়। ডেমোক্রেট পার্টির অন্যতম জ্যেষ্ঠ নেতা ও এমপি রোজার ডিলাউরো এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন। এখন ইসরায়েলকে সহায়তা দিলে যুক্তরাষ্ট্রের অনেক মিত্রদের কাছে বিষয়টি নেতিবাচক হবে বলেও তিনি মনে করেন। তিনি বলেছেন, এটি ঠিক যে আমাদের গুরুত্বপূর্ণ মিত্র নিজেদের অস্তিত্ব রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তবে আমাদের জন্য মিত্র ও শত্রুরা আমাদের পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অন্যদিকে রিপাবলিকান পার্টির এমপি কেন ক্যালভার্ট বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের মধ্যে অন্যতম নিকটতম। তাদের প্রয়োজনের সময় আমাদের পাশে থাকা উচিত। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুসারে প্রেসিডেন্ট কোনো দেশকে অর্থ বা সামরিক সহায়তা দিতে চাইলে সেটির প্রস্তাবনা কংগ্রেসকে লিখিত আকারে পাঠাতে হয়। গাজায় হামাসের হাতে আরও এক ইসরায়েলি সেনা নিহত। বন্দীদের ফেরানোর দাবিতে এবার ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের আরও এক সেনা নিহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি মতে গাজায় নিহত ইহুদিবাদী সেনার সংখ্যা 226 জনে পৌঁছেছে। গতকাল ইসরায়েলের বর্বর সেনারা উত্তর গাজায় আগ্রাসন চালানোর সময় মেজর পদমর্যাদার এক কর্মকর্তা মৃত্যুর কথা ঘোষণা করেছেন। নিহত সেনা হলেন কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের 106তম ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার মেজর ডেভিড সাকুরি। এদিকে গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দী ইসরায়েলি লোকজনের মুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকালও তেল আবিবে হাজার হাজার মানুষের বিক্ষোভ হয়েছে। তারা এখনই হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তি সাইনের মাধ্যমে স্বজনদের ফিরিয়ে আনার দাবি জানান। এসব বিক্ষোভের কারণে নেতানিয়াহু সরকার মারাত্মক বেকায়দায় পড়েছেন। নেতানিয়াহু হামাসকে নির্মূল করে বন্দীদের মুক্তির আশা দিয়ে আসছেন, কিন্তু তারা কিছুই করতে পারেননি। বিক্ষোভকারীরা এখন বলছেন, নেতানিয়াহু বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে যুদ্ধ বন্ধ করতে চাইছেন না। গাজায় গণহত্যাকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে এবার সম্পর্ক ছিন্ন করছে বিশ্বের বড় বড় কোম্পানি। গাজায় গণহত্যা বন্ধের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে হেগের আন্তর্জাতিক বিচার আদালত সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে বিশ্বের বড় বড় কোম্পানি। আন্তর্জাতিক বিচার আদালতের রুলিংয়ে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তাতে গণহত্যার মতোই ঘটনা ঘটেছে। জাপানের ইতাচু কোম্পানি বলেছে, তারা ইসরায়েলের সাথে বিমান চলাচল বিষয়ক সহযোগিতা চুক্তি রয়েছে তার অবসান ঘটাতে যাচ্ছে। ফরচুন গ্লোবালের 500 বৃহত্তম কোম্পানির মধ্যে ইতাচুর অবস্থান 96তম। ইতাচুর প্রধান আর্থিক কর্মকর্তা শুয়োচি হারিমুরা এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, আন্তর্জাতিক বিচার আদালতে 26 জানুয়ারির দেশের বিচার নিয়ে এবং আদালতের ভূমিকার প্রতি জাপান সরকারের সমর্থনের কারণে আমরা এরই মধ্যে এমওইউ সম্পর্কিত নতুন কার্যক্রম স্থগিত করেছি এবং ফেব্রুয়ারির শেষ দিকে এমওইউ শেষ করার পরিকল্পনা করেছি। বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে খবর নিশ্চিত করেছেন। গাজার যুদ্ধবিরতির প্রস্তাব ফাঁস, যা আছে এই প্রস্তাবনায়। গাজায় যুদ্ধবিরতি নিয়ে জোরে সোরে আলোচনা চলছে। এ ধাপে যুদ্ধবিরতির প্রস্তাবও জমা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস যোদ্ধারা। তবে গোপনীয়তার মধ্যেই
সেই প্রস্তাবনাটি ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্স এই প্রস্তাব প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের প্রস্তাবনায় এ ধাপে ৪৫ দিন করে ৩ স্তরের যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়েছে। ফলে ৩ ধাপে মোট ১৩৫ দিনের যুদ্ধবিরতি অনুষ্ঠিত হবে। গত সপ্তাহে কাতার ও মিশরের মধ্যস্থতায় ও যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এ নিয়ে আলোচনা হয়। প্রস্তাব অনুসারে যুদ্ধবিরতির সময় উভয়ের মধ্যে বন্দি বিনিময়, গাজাকে পুনর্গঠনের কাজ, উপত্যকা থেকে ইসরায়েলের সৈন্যদের সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং মরদেহ আদান প্রদান করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, প্রথম ধাপে যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলের নারী জিম্মে ১৯ বছরের নিচের পুরুষ এবং বৃদ্ধ ও অসুস্থদের মুক্তি দিবে ফিলিস্তিন। এর বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনি নারী ও শিশুরা মুক্তি পাবেন। দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি চলাকালে বাকি থাকা সব পুরুষ জিম্মিকে মুক্তি ও তৃতীয় ধাপে মরদেহ ফেরত দেওয়া হবে। এভাবে করে তৃতীয় ধাপে উভয় দেশ যুদ্ধ শেষ করার ব্যাপারে সম্মত হতে পারে। হামাসের দাবি, এ ধাপে যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলকে ১,৫০০ ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে। এর আওতায় ১/৩ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফিলিস্তিনিও থাকতে পারেন। এছাড়া উপত্যকার ত্রাণ সরবরাহ বাড়াতে হবে। প্রতিদিন গাজায় অন্তত ৫০ ট্রাক ত্রাণ পাঠানোর দাবি করেছে দলটি। গাজায় ইসরায়েলি আগ্রাসন গড়িয়েছে ১২০ দিনে হতাহত ৯৪,০০০ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন গড়িয়েছে ১২০তম দিনে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে অঞ্চলটিতে অন্তত ৯৪,০০০ মানুষ হতাহত হয়েছেন। হতাহতদের মধ্যে নিহত ২৭,৩০০ জনেরও বেশি। গাজা শাসনের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন। গাজা প্রশাসন স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় জানিয়েছে, গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭,৩৬৫ জনে। নিহতদের মধ্যে ৭০% বেশি নারী ও শিশু। এ সময় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও ৬৬,৬৩০ জন, অর্থাৎ সব মিলিয়ে ৯৩,৯৯৫ জন হতাহত হয়েছেন। এদিকে টানা প্রায় ৪ মাসের ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। এসব হামলায় ২৭,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং এর ফলে অন্তত ১৭,০০০ শিশু অভিভাবকহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক স্বাস্থ্য ইউনিসেফ। অবরুদ্ধ গাজায় প্রায় সব শিশুরই মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সহায়তার দরকার বলে ইউনিসেফের ফিলিস্তিনি বিষয়ক মুখপাত্র জনাথন ক্রিক্স এই তথ্য জানিয়েছেন। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, প্রত্যেক শিশু স্বজন হারানোর ও ভোগান্তির হৃদয় গল্প রয়েছে।